আমি মোহাম্মদ ইমরান হোসেন। আমি আপনাদেরই সন্তান, কেরানীগঞ্জের সন্তান। আমি জুলাই গণ অভ্যুত্থানে সামনের সারি থেকে নেতৃত্ব দিয়ে থাকি এবং এখন আমি এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে আছি, কেন্দ্রীয় কমিটিতে। আর আমি কেরানীগঞ্জের জন্য কাজ করতে চাই, আমি কেরানীগঞ্জের মানুষের হয়ে কাজ করতে চাই, আমি কেরানীগঞ্জের মানুষের সাথে মিশে কাজ করতে চাই। আমি সামনেই জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 2 থেকে মনোনয়ন প্রত্যাশী এবং আমি যদি মনোনয়ন পাই কেরানীগঞ্জের মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। আমি মনোনয়ন সংগ্রহ করার পর আমার শুভাকাঙ্ক্ষীরা আমাকে শক্তি জুগিয়েছে, আমাকে আশ্বাস দিয়েছে এবং আমি অলরেডি মনে করব যে আমি সংসদ সদস্য হয়ে গেছি। কারণ আমি আমার শুভাকাঙ্ক্ষীদের এবং আমার নেতাকর্মী যারা আছেন এবং আমার সহযোদ্ধা যারা আছেন এবং আমার কেরানীগঞ্জবাসী যারা আছেন তাদের কাছে যেই পরিমাণের সাড়া আমি পেয়েছি, আমি মনে করি যে আমি ভবিষ্যতে ইনশাল্লাহ এমপি হতে পারবো এবং জনগণের হয়ে কাজ করতে পারবো। আপনারা সকলেই জানেন আমি গণসংযোগ করছি, এর পাশাপাশি অনেকের কাছে আমি পৌঁছাইতে পারছি, হয়তো বা অনেকের কাছে পৌঁছাতে পারি নাই। আমি যাদের কাছে এখনও পৌঁছাতে পারি নাই তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি অতি শীঘ্রই আপনাদের কাছে আসব এবং আপনাদের মনের কথা শুনতে যাব। যেহেতু আমি আপনাদেরই সন্তান, সেহেতু আমি আপনাদের হয়ে কাজ করতে চাই। আপনারা আমাকে পরামর্শ দিবেন, আপনারা আমাকে সাথে নিয়ে কাজ করবেন। চাঁদাবাজ, দুর্নীতিবাজ এদেরকে যদি আপনি প্রতিহত করতে চান তবে অবশ্যই ভালো মানুষকে রাজনীতিতে আসতে হবে। যেহেতু কেরানীগঞ্জে আমরা দেখছি যে তরুণরা মাদকের সাথে জড়িত হয়ে যাচ্ছে, এটা তরুণদেরকে ধ্বংস করে দিচ্ছে। তো আমরা চাই মানুষকে সচেতন করতে এবং মানুষকে নিয়ে কাজ করতে। তো যারা তরুণ রয়েছে তাদেরকে আমরা বলবো যে আপনারা সচেতন হবেন এবং আমি যদি মনোনয়ন প্রত্যাশী একজন এমপি ক্যান্ডিডেট, যদি আমি মনোনয়ন পাই এবং এর পাশাপাশি যদি আমি এমপি হতে পারি, তাহলে এই তরুণদেরকে নিয়ে আধুনিক যেই কাজগুলো রয়েছে সেই কাজগুলো করব। এর জন্য প্রথম কথা হচ্ছে যে আমাদের তরুণদেরকে খেলার যেই একটি মাঠ বা খেলার যদি আপনার পরিবেশ তৈরি করে দেওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে তরুণরা মাদক থেকে দূরে থাকবে। তরুণদেরকে যদি তাদের কর্মসংস্থান তৈরি করে দেওয়া যায়, তাহলে তারা মাদক থেকে দূরে থাকবে। তাদের যদি সচেতন করা যায় তাহলে তারা মাদক থেকে দূরে থাকবে। সুতরাং আমি সেই বিষয় নিয়ে কাজ করব এবং সেই বিষয়গুলোকে সামনে তুলে ধরব। যে কেরানীগঞ্জে শিক্ষা ব্যবস্থা খুবই দুর্বল, সেখানে আমি চাই শিক্ষা ব্যবস্থাকে উন্নয়ন করতে। আপনারা দেখছেন যে এখানে ভালো মানের কোনো স্কুল, ভালো মানের কোনো বিশ্ববিদ্যালয়, ভালো মানের কোনো উচ্চ মাধ্যমিক বিদ্যালয় নেই। এখানে যদি কেউ ভালো শিক্ষা ব্যবস্থার জন্য শহরে চলে যেতে হয়, তো সেই ক্ষেত্রে আমি চাই এখানে ভালো মানের শিক্ষা ব্যবস্থা তৈরি করতে। আপনারা দেখবেন যে একটি ভবন হওয়ার কথা ছিল, জগন্নাথ ইউনিভার্সিটির যে ভবনগুলো এখানে হওয়ার কথা ছিল, কিন্তু সেটাও এখনো হচ্ছে না। তো আমরা চাই কেরানীগঞ্জের মানুষ শিক্ষিত হোক, কেরানীগঞ্জের মানুষগুলো মেধাবী হোক। সেই জন্য শিক্ষা প্রতিষ্ঠানের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো আমি চাই এখানে ভালো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলুক। এই জন্য আমার যে করণীয় কাজ আমি সেগুলো করব। দেখেন, রাজনীতিতে নেতা, বড় নেতাগুলা বা বড় দলের নেতারা তারা কি করে, তারা তার পরিবেশকে শিক্ষিত করে তোলে না, তার আশেপাশের যে মানুষগুলো রয়েছে তাদেরকে শিক্ষিত করে তোলে না। কেন করে না? তারা চায় যে দাস প্রথা চালু করতে, যেখানে ইংরেজরা আমাদেরকে শাসন করে গেছে, যেমন ব্রিটিশরা আপনার পাকিস্তানিরা আমাদেরকে শাসন করে গেছে, ঠিক তেমন করেই আপনার বড় বড় রাজনৈতিক ব্যক্তিরা তারা চিন্তা করে যে এরা যদি মেধাবী হয়ে ওঠে তাহলে তার নেতৃত্ব থাকবে না, তার কর্তৃত্ব থাকবে না। সেই জন্য তারা এই অঞ্চলকে মূর্খ করে রাখছে, এই অঞ্চলকে দাবিয়ে রাখছে। তো আমি চাই সেই জনগণ তার নিজের ক্ষমতাকে ফিরে পাক, জনগণ তার নিজের অধিকারকে ফিরে পাক। তাই আমি চাই কেরানীগঞ্জকে শিক্ষিত সমাজ এবং শিক্ষিত পরিবেশ তৈরি করার জন্য ভালো বিশ্বমানের একটি ইউনিভার্সিটি হোক। দেখেন, লোকালি যে অনেক ধরনের প্রতিশ্রুতি দিয়ে থাকে, এই প্রতিশ্রুতির ভিত্তিতে কিন্তু একটি রাষ্ট্র চলে না। রাষ্ট্র চলে তার কর্মের দ্বারা, রাষ্ট্র চলে তার নির্ধারিত গতির দ্বারা। তো আমরা মিথ্যা
আশ্বাস দিতে চাই না। আমরা চাই যে রাষ্ট্রের আইন প্রণয়ন করতে, রাষ্ট্রের সুরক্ষা নিশ্চিত করতে, এর পাশাপাশি আমরা চাই জনগণের হয়ে কাজ করতে। একটি বিষয়ে আমি না বললেই নয়, অনেকেই গ্যাসের কথাটা যেভাবে উল্লেখ করতেছে যে আমি এই পাড়া এই মহল্লায় গ্যাস দিব, রাষ্ট্রীয়ভাবে কিন্তু গ্যাস বন্ধ। এই জিনিসগুলো কিভাবে তুলে আসবে? এই জিনিসগুলো তার এইভাবে বলা উচিত। আমি মনে করি সেটা হচ্ছে যে রাষ্ট্রীয়ভাবে একটি যে কোনো মূল্যেই হোক রাষ্ট্রীয়ভাবে গ্যাসকে উত্তোলন করা এবং এই রাষ্ট্রীয়ভাবে গ্যাসকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়া। ঠিক এমন করেই আমি প্রতিটা কাজেই মানুষের হয়ে কাজ করতে চাই, মানুষের জনগণের পাশে দাঁড়িয়ে কাজ করতে চাই। যেহেতু আমি কেরানীগঞ্জের সন্তান, আর কেরানীগঞ্জের সন্তান হিসেবে আপনারা কেউ আমার ভাই, কেউ বন্ধু, কেউ আমার আত্মীয় স্বজন, কেউ আমার বোন, কেউ আমার মা, কেউ আমার চাচি। আমি তাদের কাছে, যেহেতু আপনারা সবাই আমার আত্মীয় স্বজন, সবাই আমার আত্মার আত্মীয়, তাদের কাছে আমি একটাই দাবি, আমি সেই দাবি রেখে বলবো যে আপনারা আমার জন্য দোয়া করবেন, আমাকে পরামর্শ দিবেন এবং আমি যেই ধরনের কাজগুলো করব সেই কাজগুলো আপনারা দাবি রেখে আমাকে পরামর্শ দিবেন, আমার পাশে থাকবেন এবং আমাকে অধিকার ফলায় আপনারা কাজ করাইতে পারবেন এবং আমি সেইভাবে কাজ করব। সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।